তো আমাদের একজন ভাই কলা বাগানে হারিয়ে গিয়েছে। তো ভাইকে আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমি ভিডিও বানাতে বানাতে এত দূরে চলে এসেছি। তো ভাই হারিয়ে গিয়েছে কলা বাগান, কেন এখানে তো বিশাল বড় বড় কলা বাগান রয়েছে, তাই হারিয়ে গিয়েছে। তো দেখুন কলা বাগানটা কত বিশাল বড়, আর আমি নিজে পড়তে পড়তে রয়ে গেলাম। আর এদিকে সব কলা বাগানে, শুধু কলা বাগান আর কলা বাগান। এই ড্রেনগুলো দেখুন গাইস, অন্যরকম। তো ড্রেনগুলো আমার পিছনে দেখতেছেন, এই ড্রেনের মধ্যে জল যায়, আর ভাইরা অনেক ভিতরে ঢুকে গিয়েছে। তো চলো আমিও যাচ্ছি আমার ভাইদের সঙ্গে কোথায় দেখা হয়। তো দেখুন গাইস, কলা বাগানের ভেতরে নারকেল গাছ রয়েছে। তো দেখুন এখানকার মাটি প্রচন্ড কাদা, কারণ সকালবেলা জল দিয়েছে। তো আমরা যাচ্ছি এই জলের মধ্যে দিয়ে, কাদা দিয়ে। তো একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় গাইজ দেখুন। আর আপনাদের পাশে ভিডিও গেলে আপনারা স্ক্রল করে দিন, ভিউজ আসে কিন্তু লাইক পড়ে না, কমেন্ট পড়ে না, আর সাবস্ক্রাইব আসে না। তো তো যারা এই চ্যানেলে নতুন তারা ঝটফট আমাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিওতে নিয়ে যেতে হয়। প্রথমে সাবস্ক্রাইব করুন, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো কিছু জিনিস দেখাবো। শেষ পর্যন্ত থাকুন আমার ভিডিওতে। তো দেখুন কলা বাগান আর বাগান, শুধু কলা বাগান, এখানে কলা বাগানের শেষ নেই, কি বলবো আপনাদেরকে। তো দেখুন পুরো চার সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, শুধু কলা বাগান আর কলা বাগান। খুব ভালো লাগলো এরকম কলা বাগানে আসার পরে। আর এই কলা বাগানটা রয়েছে প্রায় 2 একর জায়গা নিয়ে। এখান থেকে শুরু করি যে লাস্ট সে রাস্তা পর্যন্ত। তো গাইস এত সম্ভব নেই এর ভিতর দিয়ে যাওয়া, কারণ এর ভিতরে বড় বড় ড্রেনেজ রয়েছে। তো মালিকের বিনা পারমিশনে আমরা ঢুকে পড়েছি কলা বাগানে। তো দেখতে পেলে মালিকের প্রচণ্ড রেগে যাবে। তো ভাইরা কোথায় গিয়েছে আমি খুঁজে পাচ্ছি না। তো দেখি ভাইরা কোথায় গিয়েছে। তো আমি এখন রয়েছি কলা বাগানে। তো চলো যাচ্ছি। আর এদিকে প্রচণ্ড অন্যরকম লাগতেছে। তো দেখুন বাগানটা কিরকম, শুধু কলা গাছ আর কলা গাছ। আর এখানেও গাইস বাদাম গাছ রয়েছে। তো দেখুন গাইস, আর আন্ধ্রপ্রদেশে আসবে, কলা বাগানে ঢুকবে, বাদাম গাছ দেখবে না, এর মানে হয় না। কারণ যেখানেই যাই বাদাম গাছ দেখতে পাই। কারণ দেখুন পুরো এসে রয়েছি। আর আজকের ব্লগ এইখান পর্যন্ত। তো আবার দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।